স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, এটা তো এখন তুলে দিয়েছে, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক হয়ে গেছে, গ্রামীণ ব্যাংক, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক। আমরা তাদেরকে বাধ্য করেছি তারা রুট সেটে খুলবে, অর্থাৎ শুধু স্বাবলম্বন না, ব্যাংকগুলো নিজেরা এই সেলফ হেল্প গ্রুপের প্রতিনিধিদের নিয়ে তারাও ট্রেনিং ক্যাম্প করবেন। এই ট্রেনিং শেষে এদেরকে ব্যাংকগুলো এই কম সুদে সহজ শর্তে ঋণ দিয়ে এদেরকে স্বাবলম্বী করবে। পার্টিগত স্বার্থে, এ রাজ্যের উন্নয়নের স্বার্থে না। এ রাজ্যের মায়েরা বোনেরা যারা অতি কষ্টে অতি আশা নিয়ে যারা এই সেলফ হেল্প গ্রুপ করেছে, এই সেলফ হেল্প গ্রুপের বিকাশের জন্য না। আর সেটা যদি হতো, আজকে ত্রিপুরার যে কাজ খাদ্যের এত অভাব হতো না, দ্রব্যমূল্যে বৃদ্ধি জিততে পারেনি। এই দুটি কেন্দ্রেই মাত্র 168 দিন হয়েছে, কিন্তু জনগণের সাথে কি পরিমাণ বিচ্ছিন্ন হয়েছে, জনগণকে কত অবিশ্বাস করতে পারে, মানুষকে ডেকে জড়ো করতে পারে না। এখন ব্যবহার করা হচ্ছে অন্যায়ভাবে পুলিশকে। এই দুটি বিধানসভা এলাকার কয়েকটা থানা, এই থানাকে অবৈধভাবে কাজে লাগিয়ে সিপিএম এর সমর্থকদের বাড়িতে বাড়িতে শুধু নানা ধরনের মিথ্যা মামলা নোটিশ পাঠাচ্ছে, 50, 60, 100, 150 করে। সকালবেলা গিয়ে মন্ডলের লোকরা দলে বলে গিয়ে উঠছে আমাদের সমর্থকদের বাড়িতে, বলছে এটা তো উপনির্বাচন, এই উপনির্বাচনে আমরা জিতলেও না জিতলেও সরকার তো বামফ্রন্টেরই, বিজেপি আইপিএফ টেরে থাকবে 5 বছর, কাজে কি দরকার এই নির্বাচনে আপনি যে পার্টি করুন না কেন এটা নিয়ে একেবারে শাসক দলের সাথে সেভাবে যুদ্ধ করার। এলাকার প্রার্থী হিসাবে, এলাকার লোক হিসাবে আগামী 5 বছর যাতে আমরা ভালো কাজ করতে পারি, আমাদেরকে ভোট দিন। হ্যাঁ, রাজনৈতিক দল হিসাবে যে কোনো দল যে কোনো বাড়িতে যেতেই পারেন, যাওয়াটা অপরাধ না। কিন্তু কে বলে আসছে যদি কালকের মধ্যে পরশুর মধ্যে যদি আমাদের মিছিলে যদি না আসেন, আমাদের পার্টিতে যোগদান না করেন, তাহলে কিন্তু আমরা দায়ী থাকবো না। শাসক দলের লোক ধমক দিয়ে আসার পরে পুলিশ যাচ্ছে, কোনো কথা নেই, বার্তা নেই, কাগজ নেই, পত্র নেই, অভিযোগ নেই, পুলিশ গিয়ে বাড়ি শ্বাস, আপনার বাড়িতে অবৈধ জিনিস আছে। কোথায় নেমেছে শাসক দল? এটা জনবিচ্ছিন্নতা, মানুষকে কিভাবে ভয় পায়। একজন কেন্দ্রীয় মন্ত্রী, সারা দেশের মন্ত্রী, হ্যাঁ কেন্দ্রীয় মন্ত্রী বাড়ি ত্রিপুরাতে তিনি আসবেনই, না আসবেন কথা বলছি না, তিনি গিয়ে বিরোধী দলের কর্মীদের বাড়িতে বলছেন আমি আসব, আগে বাগে গিয়ে চেলা চামুন্ডারকে বলে আসছেন দিদি আসছে, দিদি আসলে আপনাকে লোকজনটাকে ডেকে রাখতে হবে। এটা করতে পারে একজন কেন্দ্রীয় মন্ত্রী? তিনি ভাবে ধমক দিয়ে কোনো একজন নাগরিকের বাড়িতে তার ইচ্ছে না থাকলেও ইচ্ছার বিরুদ্ধে তাকে থাকতেই হবে। ভোট তো 5 তারিখ, তার আগে থেকেই একটা রিগিং, তার আগে থেকেই প্রহসন, তার আগে থেকেই নির্বাচন কমিশনকে, ডিএম এর অফিস, এসডিএম এর অফিস, থানাগুলোকে এইভাবে এই ভারতীয় জনতা পার্টি নগ্নভাবে গণতন্ত্র জবাইয়ের জন্য, মানুষের যে
সাংবিধানিক অধিকার, এটাকে হরণ করার জন্য উঠে পড়ে লেগেছে। এ হলো ভারতীয় জনতা পার্টি। তারা জানে ভারতবর্ষের কোন রাজ্যেই মানুষ তাদের কাজ দেখে হয়তো কোনো একটা ভোটে তাদের সমর্থন করলে দ্বিতীয়বার করে না। কাজী সর্বত্র যেখানে ক্ষমতায় আছে ক্ষমতার অপব্যবহার করো, আর ক্ষমতার অপব্যবহার করার পর যদি মানুষকে তারা যদি ভাগে না আনতে পারে তাহলে নানা কায়দায় ভাগ করো। মণিপুরের কথা কমরেড মরিয়ম বলেছে, আমিও গত কদিন আগে 3 দিন ঘুরে এসেছি। কি অবস্থা! একটা সুন্দর রাজ্য, এত সুন্দর রাজ্য, মানুষও সুন্দর, সেখানকার প্রকৃতিও কত সুন্দর, সেই রাজ্যকে আগুনে জেলে খাক করে দিয়েছে এই বিজেপি। প্রত্যেকটা মানুষ বলছে মণিপুরের আজকে আগুন এই ভারতীয় জনতা পার্টি আরএসএস এর সুদূর প্রসারী রাজনৈতিক খেলা। কাজে আপনারা মায়েরা বোনেরা 9 দফা দাবিতে একদিকে কাজের দাবি, আরেকদিকে নারীদের সুরক্ষা, তার সাথে আরো 7 দফা দাবিতে আপনারা এসছেন। আমরা ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক অংশের মানুষ, যে নির্যাতনকারী দর্শনকারী তার কাছে গিয়ে হাত পাতুন, মাথা নত করুন। আমরা এই ধরনের শাসন আশা করতে পারি? এটা একটা সভ্য সমাজে, সভ্য রাষ্ট্রে, একটা গণতান্ত্রিক দেশে এটা ঘটতে পারে? আজকে ত্রিপুরার যে ঘটছে এটা শুধু নারী সমিতির অভিযোগ না। এই ত্রিপুরাজ্যের গণতন্ত্রপ্রিয়, শান্তিপ্রিয়, সংবিধানকে যারা শ্রদ্ধা করেন, ভালোবাসেন, প্রত্যেকটা মানুষের আজকে বক্তব্য। আর এই বক্তব্য শুধু